দেশে করোনা প্রতিরোধে পর্যাপ্ত শনাক্ত কিট ও টিকার ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলছে এই প্রস্তুতি সম্পন্ন হবে কয়েক ধাপে। পর্যায়ক্রমে করোনা শনাক্ত কিট ও টিকার মজুদ পরিমাণ বাড়ানো হবে, আর ঢেলে সাজানো হচ্ছে পুরনো করোনা হাসপাতালগুলো। বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহে ধীরে ধীরে বাড়ছে করোনা, দেশেও বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরও সাংবাদিক সম্মেলন আয়োজন করে তুলে ধরা হয় প্রস্তুতির চিত্র। আইডিসিআর এর সবশেষ তথ্য বলছে, দেশে এই মুহূর্তে প্রতি মাসে করোনা সংক্রমণের হার গড়ে প্রায় 10%। সবশেষ মঙ্গলবার 101 জনের করোনা পরীক্ষা করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের বৃদ্ধির লাগাম টানতে নেওয়া হয়েছে নানা আয়োজন। অন্তত 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট মজুদ আছে, আরও 10,000 আর্টিফিশিয়াল অ্যান্টিজেন ও কিট শিগগিরই পাওয়া যাবে। এরপর অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে কিট, জানিয়েছেন স্বাস্থ্যের মহাপরিচালক। আজকে আর্টিফিশিয়াল পেয়ে যাব, আমরা কালকে এগুলো ডিস্ট্রিবিউট করে যাব এবং আমরা অ্যাকচুয়ালি প্রপোজ ডিস্ট্রিবিউশন লিস্টও আমাদের আছে, কোন পর্যায়ে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, এগুলো বড় বড় হাসপাতালগুলোতে কত, এটা আমরা পৌঁছে দিব। আর আপনাকে আরও বলছি যে আমাদের অন্য অন্য জায়গা থেকে কিট সংগ্রহের প্রক্রিয়া আছে আমরা কিন্তু। করোনা প্রতিরোধে টিকা নিয়েও ভাবছে অধিদপ্তর। এখন অন্তত 16 লাখ নানা ব্র্যান্ডের টিকা মজুদ আছে, সেই টিকা প্রদান চলমান রয়েছে। এখন টিকা প্রদানে অন্তঃসত্ত্বা নারী ও 60 বছরের ঊর্ধ্বে বয়সীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু আপনারাই বলেছেন এবং আপনারা জানেন অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষের জেনারেলাইজড এই ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। যারা শুধুমাত্র রোগের উপসর্গ নিয়ে আসবে বা নিজের থেকে মনে করবে, তাদের জন্য ইন জেনারেল সবার জন্য এটা দরকার নাই তো। আর আরেকজন বলেছেন যে একটা অ্যাকচুয়ালি ফ্লু লাইক ভেরি সিম্পল মাইল্ড ফর্মে বলা হয়েছে। সো হাসপাতালে যদি আসে, আমরা যদি মনে করি তার পরীক্ষা করা উচিত, অবশ্যই আমরা করব। সর্ব জায়গায় এই পরীক্ষা করার সুবিধা থাকবে। করোনার জন্য পূর্বে প্রস্তুতকৃত মহাখালী কোভিড ডেডিকেটেড সহ বিভিন্ন হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।